হ্যালো ফ্রেন্ডস, 2025 সাল প্রায় শেষ হতে চললো। আজকে হলো 27 ডিসেম্বর, দিনটা হলো শনিবার। আজকে আমরা বেরিয়ে পড়েছি শান্তিনিকেতনের পৌষ মেলা দেখার জন্য। খুবই বিশ্ববিখ্যাত এই পৌষ মেলা। উলুবেড়িয়া থেকে আমরা সকাল সকাল যাত্রা শুরু করেছি। সকাল 7টায় আমরা গাড়ি ছেড়েছি। তাহলে আমাদের ডেস্টিনেশন হলো শান্তিনিকেতন, আর উদ্দেশ্য হচ্ছে পৌষ মেলা দেখব। উদ্দেশ্য বা ডেস্টিনেশন যাই হোক না কেন, আসল ব্যাপারটা হচ্ছে এই রোড ট্রিপের মজাটা নেওয়া। এইরকম শীতের সকালে ড্রাইভ করতে কার না ভালো লাগে। এই হলো নতুনভাবে তৈরি করা NH-19 মসৃণ ব্ল্যাকটপ, প্রশস্ত লেন আর ঝামেলা মুক্ত চলাচল। দীর্ঘ রোড ট্রিপের জন্য এই হাইওয়েটা একদম পারফেক্ট। এই নিউলি রিনোভেটেড NH-19 দিয়ে জার্নিটা একদম ওয়ার্থওয়াইল এক্সপিরিয়েন্স। এই NH-19 দিয়ে জার্নি করতে চান তাহলে ভার্চুয়ালি এই রোড ট্রিপটা আগে দেখে নিন। আমরা অবশ্য যাচ্ছি বর্ধমান পর্যন্ত, তারপর শান্তিনিকেতন যাওয়ার জন্য বর্ধমানের NH-19 জাংশন থেকে ডান দিকে টার্ন নেব। ঠিক সকাল 7টায় আমাদের যাত্রা শুরু। আবহাওয়া একদম পারফেক্ট, পরিষ্কার আকাশ, চারপাশে হালকা কুয়াশা। শীতের সকালে ড্রাইভিং এর মজাটাই আলাদা। আমরা আজকে উলুবেড়িয়া থেকে যাত্রা শুরু করে দিলাম শান্তিনিকেতনের উদ্দেশ্যে। আর এবারে ট্রিপে যাচ্ছি মাত্র উইদা ফ্যামিলির দুজন, আমি আর আমার প্রিয় ম্যাডাম। আমাদের হোমস, সে কিন্তু আজকে থেকে যাচ্ছি তার বন্ধুদের সঙ্গে হই হল্লা করে বলে। আমরা পৌঁছে গেলাম NH-16 বা কলকাতা চেন্নাই হাইওয়ে জাংশনে। ট্রাফিক সিগন্যাল মেনেই আমরা উঠে পড়লাম NH-16 এ। এবার আমরা চলে যাচ্ছি টুয়ার্ডস ডানকুনি। এই হলো উলুবেড়িয়া নিমদিঘি মোড়। এই রাস্তার বাম দিকে তৈরি হয়েছে উলুবেড়িয়া মেডিকেল কলেজ, যার অফিসিয়াল নাম হলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজ এবং হসপিটাল। যাই হোক, আমরা উলুবেড়িয়া নিমদিঘি মোড় অতিক্রম করে এগিয়ে চললাম। সকালবেলায় রাস্তা বেশ মসৃণ, ট্রাফিকও বেশি নেই। হালকা কুয়াশার আবরণ চারিদিকে ছড়িয়ে পড়েছে। বোঝাই যাচ্ছে আর কিছুক্ষণ পরেই চারিদিকটা রোদ ঝলমলে হয়ে উঠবে। শীতকালের এই রোদ ঝলমলে দিনে রোড ট্রিপ দারুণ একটা এনজয়েবল ব্যাপার, যাকে বলে একদম পারফেক্ট রোড ট্রিপ মুড। NH-16 থেকে বাম দিকে ডাইভারশনের যে রাস্তাটা, ওটা চলে যাচ্ছে কলকাতার দিকে, সেকেন্ড হুলি ব্রিজ হয়ে। আমরা NH-16 ধরে সোজা চলে যাচ্ছি ডানকুনির দিকে। এই প্রসঙ্গে বলে রাখি, যারা কলকাতা থেকে শান্তিনিকেতন রোড ট্রিপ করবেন তারা কিন্তু উপরের ওই কোনা এক্সপ্রেসওয়ে দিয়ে এই NH-16 কিন্তু চলে আসতে পারবেন ট্রাম্পেট ইন্টারচেঞ্জের মাধ্যমে। এখানে NH-16 এবং NH-12 এই দুটো ন্যাশনাল হাইওয়ে ওভারল্যাপ করে গেছে। এখান থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে NH-12। এই NH-12 চলে যাচ্ছে বালি হয়ে কলকাতার দিকে। আর ডানকুনি থেকে আমরা ধরে নেব NH-19, যে রাস্তাটি চলে যাচ্ছে বর্ধমান হয়ে দিল্লির দিকে। ডানকুনির এই স্থানটি থেকে কলকাতার দিকে যাওয়া যায় বাম দিকের ওই ডাইভারশনটি ধরে। সেক্ষেত্রে আমরা কি যেতে হবে বালি ব্রিজ বা নিবেদিতা ব্রিজ হয়ে। কলকাতার দিক থেকে যারা বালি ব্রিজ হয়ে NH-19 এর দিকে আসবেন তারা কিন্তু এই বাম দিকের কাট দিয়ে এই NH-19 এর সঙ্গে যুক্ত হতে পারবেন। তারপর এই জাতীয় সড়ক ধরেই সোজা বর্ধমানের দিকে। ডানকুনির এই স্থানে নতুনভাবে রাস্তা ওভারব্রিজ তৈরি হচ্ছে, আর এখানে কিন্তু ট্রাফিকের সমস্যাও বেশি। ডাউনের রাস্তাতে পরপর সব সার দিয়ে লরি দাঁড়িয়ে আছে। ন্যাশনাল হাইওয়ের ওপর এই ধরনের ফুট ওভারব্রিজ থাকাটা খুবই দরকার। অনেকক্ষণ পরে জাতীয় সড়ককে একটু ফাঁকা কন্ডিশনে দেখতে পেলাম। বেশিরভাগ সময় লরি পেছন দেখতে দেখতে বোর হয়ে যাচ্ছিলাম। ঠিক সকাল 7:50 আমরা পৌঁছে গেলাম ডানকুনি টোল প্লাজাতে। এখানে কিন্তু আপ ডাউনের টোল প্লাজা দুটো ভিন্ন জায়গায়। আপের যে টোল প্লাজাটি এখান থেকে 500 মিটার দূরে। এখানে অনলাইনে টোল চার্জ মূল্য 110 টাকা। রাস্তা মাঝে মাঝেই ফাঁকা থাকে, কিন্তু মাঝে মাঝে কি হয়, 3টে লেনই এই স্লো লরিগুলো দখল করে নিয়ে চলছে। আর এইসব বড় বড় বাসগুলো পিছনে এসে প্যাক প্যাক করে। হ্যাঁ, এই দেখো কিভাবে ঠেলে ঢুকছে, দেখো। এর থেকে দূরে দেখাই ভালো। ওরা ভাবছে ওরাই একাই শুধু রাস্তায় যাবে আর কি।
এটা কি করে কত বড় লরি কিভাবে স্টেট বাসটা গেল, গুতিয়ে চলে হ্যাঁ পুরো গুতিয়ে চলে গেল একদম স্টেট বাস। রাস্তা করে আমরা যাচ্ছি বর্ধমানের দিকে, বর্ধমান আর 54 কিলোমিটার। আমরা বর্ধমান থেকে ডান দিকে টার্ন নিয়ে যাবো। আমাদের গন্তব্যস্থল শান্তিনিকেতন এখনো 99 কিলোমিটার দূরে। অ্যাপ্রক্সিমেট অ্যারাইভাল টাইম গুগল ম্যাপে দেখাচ্ছে সকাল 10:52। কি সংকীর্ণ রাস্তা, এখান দিয়েই গলতে হবে। মানে এখানে লরির লেন আর প্রাইভেট গাড়ির লেন আলাদা করে দিয়েছে। এখন সময় ঠিক সকাল 8:35, আর আমরা কিন্তু পৌঁছে গেলাম পার্সির টোলপাড়াতে। কিছু তো একটা সমস্যা হয়েছে। সবাই লঞ্চা খাচ্ছে দেখে রাস্তার পাশেই শক্তিগড়ের সব লোভনীয় ল্যাংচার দোকান। আদি দত্ত সুইটস। আমরা ঠিক করেছিলাম যে এখানেই ব্রেকফাস্ট করব, তার সঙ্গে অবশ্যই ল্যাংচা থাকবে, কিন্তু কোনো একটা সমস্যা হয়েছে, সেই কারণে এখানে কিন্তু দাঁড়াতেই দিচ্ছে না, তাই আমরা বাধ্য হচ্ছি এখান থেকে বেরিয়ে যেতে। এখন সময় ঠিক সকাল 9টা, আর আমরা অতিক্রম করে যাচ্ছি শক্তিগড়। আর এই শক্তিগড়ের পর রাস্তা কিন্তু অনেকটাই ফাঁকা, প্রায় ফাঁকা রাস্তায় ড্রাইভ করতে যা লাগছে, ওহ, ড্রাইভিং এর মজাটা এখন দারুণভাবে এনজয় করছি। ওই হলো NH-19, আর NH-19 এর এই অংশটি হলো বর্ধমান বাইপাস। NH-19 থেকে আমরা বাম দিকে টার্ন নিয়ে এই সার্ভিস রোডে চলে এলাম। এই সার্ভিস রোড দিয়ে আমরা চলে যাব নবাব মোড়ের দিকে, আর সেখান থেকেই শুরু হচ্ছে NH-114 বা সিউড়ি হাই রোড। এই সার্ভিস রোডের বাম দিকেই আছে সিনক্লেয়ার্স বারোয়ান রিসর্ট। এখানেই গড়ে উঠেছে রেনেসাঁস টাউনশিপ। গুগল ম্যাপে দেখতে পাচ্ছি আর 500 মিটার মতো এগুলোই পড়বে আন্ডারপাস। সেই আন্ডারপাস দিয়ে আমরা বাম দিকে টার্ন নিয়ে চলে যাব নবাব মোড়ের দিকে। ওপরে চলে যাচ্ছে NH-19 বা বর্ধমান বাইপাস, আর আমরা চলে যাচ্ছি এই আন্ডারপাস দিয়ে। এবার আমাদের ডান দিকে টার্ন নিতে হবে। এই স্থানটির নাম হলো নবাবহাট মোড়। আমরা কিন্তু উঠে পড়লাম NH-114 এ। এটাই কিন্তু সিউড়ি রোড। এই সিউড়ি রোডে বাম দিকে বেঁকে চলে যাচ্ছে বোলপুরের দিকে। এই রোডে কিন্তু লরির সংখ্যা যথেষ্ট, মনে হচ্ছে এখানেও লরির পেছন দেখতে দেখতে যেতে হবে। যাই হোক, ধীরে সুস্থে বাম দিকে আমরা টার্ন নেওয়ার চেষ্টা করছি। ওই দেখুন সাইনবোর্ডে লেখা আছে বোলপুর আর মাত্র 50 কিলোমিটার। এই NH-114 মল্লারপুরের কাছে NH-14 এর সঙ্গে সংযুক্ত হয়েছে, যা চলে যাচ্ছে মোরগ্রামের দিকে। এখান থেকে মোরগ্রাম 131 কিলোমিটার। এই NH-14 আসছে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুরের চৌরঙ্গি থেকে, এবং মোরগ্রামের কাছে NH-12 এর সঙ্গে সংযুক্ত হয়েছে। সামনেই লেভেল ক্রসিং, তার কারণে এখানে ট্রাফিক জ্যাম, আর এখানে ওভারব্রিজের কাজ চলছে। 2 বছর পরে এই রাস্তা আর একটু বেটার হবে। গুগল ম্যাপে কিন্তু দেখাচ্ছে বোলপুর শান্তিনিকেতন এখনো 50 কিলোমিটার, সময় লাগতে পারে 1 ঘন্টা 26 মিনিট। এই স্থানটির নাম হলো তালিত। এই তালিত রেলওয়ে স্টেশনের কাছে এই লেভেল ক্রসিং। এই লেভেল ক্রসিং এর জায়গাটা পুরোটাই কিন্তু লাল হয়ে আছে। ততক্ষণ ওভারব্রিজ না হচ্ছে এখানে ট্রাফিক জ্যাম হতেই থাকবে। তালিত রেলওয়ে লেভেল ক্রসিং এখন আমরা ধীরে ধীরে অতিক্রম করছি। বর্ধমান থেকে খানা জংশনের মধ্যে এই রেলওয়ে ক্রসিংটি পড়ে। বর্ধমান থেকে খানা রেলওয়ে সেকশনের রেল লাইন কিন্তু একদম স্ট্রেট, যার ফলে এখানে ট্রেনের গতিবেগ ভালোই থাকে। এই ওভারব্রিজের কাজ 1 বছর হলো শুরু হয়েছে। ভারতের মধ্যে একটা ডেভেলপিং কান্ট্রিতে এত দেরি করে ওভারব্রিজ হচ্ছে। ভাবা যায়
এখানে দেখছি এই হাইওয়ের 4 লেনের কাজ শুরু হয়েছে। এইসব গুরুত্বপূর্ণ এবং ব্যস্ত কানেক্টিং হাইওয়েগুলো সম্পূর্ণভাবে 4 লেন বা 6 লেন হওয়া উচিত। আমি এখন দাঁড়িয়ে আছি NH 114-এ। NH 114 আসছে বর্ধমানের কাছে NH 19-এর জাংশন থেকে। তো এই রাস্তা বোলপুরে যাচ্ছে। এখান থেকে বোলপুর আর মাত্র 30 কিলোমিটার, সময় লাগতে পারে 1 ঘন্টার মতো, কারণ রাস্তায় ট্রাফিক আছে। আর এটা হলো 2 লেন হাইওয়ে, কোথাও কোথাও 4 লেনের কাজ চলছে, আর যার কারণে একটু দেরি হচ্ছে। আর এখানে তো রাস্তা নতুন করে তৈরি হচ্ছে, যার ফলে রাস্তার কন্ডিশন কিন্তু বেশ ভালোই। কেমন লাগছে এই রোড ট্রিপ? ভালোই লাগছে। বাবা এলে আর একটু ভালো লাগতো। ঠিক আছে, ছাড়তে হবে। শান্তিনিকেতনে আমরা এই প্রথম যাচ্ছি পৌষ মেলা দেখতে। এই রাস্তার ধারে ছোট্ট একটা ব্রেক নিয়ে নিলাম, এখানে কিছু টিফিনও করলাম। 2025 সালের শেষ সপ্তাহ, আজকে হলো 27শে ডিসেম্বর, শনিবার। আর আজকেই আমরা যাচ্ছি শান্তিনিকেতনের বিশ্ববিখ্যাত পৌষ মেলা দর্শন করতে। দেশ বিদেশের বহু পর্যটক এই পৌষ মেলা দেখতে আসেন। এই পৌষ মেলা ভারত তথা পশ্চিমবাংলার একটি সাংস্কৃতিক গৌরব। পশ্চিমবাংলার বিখ্যাত লোকশিল্পকে তুলে ধরার জন্য এ এক দারুণ প্রয়াস। চলুন তাহলে আর দেরি না করে এগিয়ে যাওয়া যাক টুয়ার্ড শান্তিনিকেতন। এখন সময় ঠিক সকাল 10:05। শান্তিনিকেতন আর মাত্র 30 কিলোমিটার বাকি। এই সিউড়ি রোডটা দারুণ সুন্দর, দুদিকে ধান কাটা হয়ে গেছে, মাঝখান দিয়ে মসৃণ রাস্তা চলে গেছে শান্তিনিকেতনের দিকে। এখন কিন্তু কুয়াশা নেই, ড্রাইভিংটা কিন্তু খুব মজাদার হয়ে উঠেছে। একটু পরেই আমরা পৌঁছে গেলাম গুসকরা, বীরভূমের একটা বড় জনপদ। বাম দিকের এই রাস্তাটি চলে গেছে গুসকরা স্টেশনের দিকে। এই স্থানটির নাম হলো গুসকরা নিউ টাউন। কুনুর নদীর উপর এই হলো কুনুর ব্রিজ। এখানেই আছে গুসকরার বিখ্যাত রটন্তী কালী মন্দির। ন্যাশনাল হাইওয়ে ডিস্টেন্স সাইনবোর্ডে দেখতে পেলাম বোলপুর আর মাত্র 12 কিলোমিটার, আর তারাপীঠ 70 কিলোমিটার। আমরা এখনো পূর্ব বর্ধমান জেলার মধ্যেই আছি, আর এই স্থানটির নাম হলো ভেদিয়া। এখন মনে হচ্ছে NH 114-কে সত্যিকারের এই ন্যাশনাল হাইওয়ে। ভেদিয়ার কাছে রেললাইনের উপর দিয়ে এই NH 114-কে দারুণভাবে তৈরি করা হয়েছে। একদম ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের হাইওয়েতে রূপান্তরিত করা হয়েছে, দেখে কিন্তু খুব ভালোই লাগছে। সামনেই অজয় নদীর উপর অজয় রিভার ব্রিজ। এই ব্রিজটিকে অবন সেতুও বলা হয়। এই ব্রিজটি প্রকৃত অর্থেই পূর্ব বর্ধমান জেলাকে বীরভূম জেলার সঙ্গে কানেক্ট করেছে। এই সেতুর উপর দিয়ে অজয় নদীকে অতিক্রম করার পরেই আমরা প্রবেশ করব বীরভূম জেলাতে। এই নদীটি বিহার ঝাড়খণ্ড হয়ে পশ্চিমবাংলার কাটোয়াতে গঙ্গা নদীর সঙ্গে গিয়ে মিশে গেছে। এই অজয় নদীর দৈর্ঘ্য আনুমানিক 334 কিলোমিটার। মসৃণ রাস্তায় আমরা আরো মসৃণভাবে এগিয়ে চলেছি। এখন সময় ঠিক সকাল 10:50। বোলপুর শান্তিনিকেতন আর মাত্র 4 কিলোমিটার, আর আমাদের ডান দিকে বেঁকে যেতে হবে। সামনেই শিবপুর মোড়, ওখান থেকে আমরা ডান দিকে বেঁকে যাব বোলপুর রোড ধরে। আমরা একদম ডান দিকে বেঁকে ধরে নিলাম বোলপুর রোড। এই রোড ধরেই চলে যাচ্ছি সোজা বোলপুর স্টেশনের দিকে। ডান দিকে দেখতে পেলাম বিশ্ব ক্ষুদ্র বাজারের মেন এন্ট্রান্স। বাম দিকে গীতবিতান টাউনশিপ, আর সামনেই ওয়েবেল আইটি পার্ক। আর ওই হলো বিশ্ব বাংলা ইউনিভার্সিটির মেন এন্ট্রান্স।
এই বোলপুর রোড ধরে আমরা চলে যাচ্ছি বোলপুর স্টেশনের দিকে। আমরা থাকবো বোলপুর যুব আবাসে। এখানে বোলপুর পুরসভা থেকে 4 চাকা গাড়ির জন্য 30 টাকা নেওয়া হচ্ছে। এই হলো বোলপুর পুরসভার টিকিট। সামনে দেখতে পাচ্ছি আরো ট্রাফিক জ্যাম। আর মাত্র 1 কিলোমিটার বাকি, কিন্তু 1 কিলোমিটার রাস্তা যেতে কত টাইম লাগবে কে জানে। মেলায় যাচ্ছে সব। সব মেলায় যাচ্ছে। এইদিকে ঠেলে ঠেলে একটা একটা যাওয়াটা তো মুশকিল। হ্যাঁ, মেলার ভিড়। পৌষ মেলার ভিড়, প্রচুর লোক ঢুকে পড়েছে। কোথায় খুলছে? এই হলো বোলপুর স্টেশন রোড, যেটি মেলার ভিড়ে ভারাক্রান্ত। তো টোটো উঠে গেছে না? আরে বাবা, টোটোর মেলা। প্রচুর ট্রাফিক জ্যাম। এখান থেকে মেলা শুরু হয়ে গেছে। এখান থেকেই পৌষ মেলা শুরু হয়ে গেছে, বোঝাই যাচ্ছে। এখন একটা লাইনে ঢুকেছি অনেক কষ্ট করে, আস্তে আস্তে যাচ্ছি। 1 কিলোমিটার। এটা হলো বোলপুর স্টেশন রোড, যার ফলে ভিড়টা আরো বেশি। আর এখানে ট্রাফিক পুলিশ আছে, সতর্ক ট্রাফিক পুলিশ, কিন্তু গাড়ি এবং লোক সংখ্যা এতই বেশি। 300 meters, continue straight past Adi Shakti Fruit onto Bolpur, Kavi Jalil Road, Bolpur, ধীরে ধীরেই আমাদের Shanti এগোতে Road, হচ্ছে। Bolpur, Shanti Road, Suri, Bolpur Main Road. এদিকে আসা মাসাদি পরিশ্রম। ওইদিকে থেকে টাটা রাস্তা। ফোন দিয়ে দিয়ে এগোতে হচ্ছে। এটাতে যাওয়া যাক। প্রায় মিনিট 5 পর ট্রাফিক অবশেষে কিছুটা কম হলো। আমরা চলে এসেছি বোলপুর যুব আবাসের কাছাকাছি। এখান থেকে আমাদের ডান দিকে টার্ন নিতে হবে। এই আমাদের এইটা হেঁটে মেলা যেতে হবে। অটো পেয়ে যাবে। আর এখান দিয়েও যেতে পারো, আর ওই সোজা গিয়ে এটা দিয়ে ভালো রাস্তা দিয়েছে। আর মাত্র 300 মিটার যুব আবাস। এখানে রাস্তা সংকীর্ণ হলেও পরিষ্কার পরিচ্ছন্ন। Turn left onto Youth Hostel Road, then sharp right onto YTC Road. এইটা যেতে হবে। বাম দিকে টান নিচ্ছি ইউথ হোস্টেল রোডে যাওয়ার জন্য। কনজেস্টের জায়গা, চলাচল বললে হবে না। বেরিয়ে গেছে সব দেখে। কেউ দাঁড়াবে না। বোলপুর ইউথ হোস্টেল। ছোট্ট জায়গা, ঘোরাবে কি করে? ঘোরানোর দরকার নেই, জায়গায় ঢুকিয়ে দিই। গাড়ি সব এই সাইডে রাখা। এখন সময় ঠিক বেলা 11:15। অনেক ট্রাফিক জ্যাম, অনেক কনজেস্টেড ট্রাফিক জ্যাম কাটিয়ে অবশেষে পৌঁছে গেলাম বোলপুর ইউথ হোস্টেলে। এখানেই আমরা একটা রুম বুক করেছি। ওই সামনে আর এখানে কিন্তু পার্কিং এর ভালো ব্যবস্থা আছে, সবাই হেল্প করছে পার্ক করার জন্য। এই বোলপুর যুব আবাস পর্যন্ত গাড়ির ওডোমিটারের রিডিং হলো 18,582 কিলোমিটার। আর উলবেড়িয়া ছাড়ার সময় গাড়ির ওডোমিটারের রিডিং ছিল 18,390 কিলোমিটার। উলবেড়িয়া থেকে এই বোলপুর যুব আবাস পর্যন্ত ডিস্টেন্সটা দাঁড়ালো 192 কিলোমিটার। আর এই ডিস্টেন্সটা গুগল ম্যাপের সঙ্গে কিন্তু মিলে গেল। ভেতরের জায়গাটা একটু ছোট হলেও গাড়ি পার্কিং করার যে খুব ভালো ব্যবস্থা আছে, এটা দেখে খুব ভালো লাগলো। সো ওয়েলকাম টু
বোলপুর যুব আবাস ম্যাপে দেখাচ্ছে বোলপুর ইউথ হোস্টেল, রেটিং হচ্ছে 4.3, চিত্রা মোড়। তো ইউথ হোস্টেল আমরা এখানে গাড়ি পার্ক করে দিলাম। এই হলো বোলপুর যুব আবাস, এই হচ্ছে পুরো বিল্ডিং। অবশেষে বেশ খানিকটা লড়াই করে কিন্তু এখানে আসতে হলো। বোলপুর স্টেশন রোডটা মারাত্মক রকমের কিন্তু ট্রাফিক জ্যাম, টোটোও যাচ্ছে, বড় বড় গাড়িও যাচ্ছে, আপ এবং ডাউনে, মানে ভালো রকমই জ্যাম। এই ইউথ হোস্টেলের ফুডিং বা লজিংয়ের রিভিউ পরের ব্লগে পাবেন। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine.